আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন। জুমার দিন আসর পর মাগরিবের আগে 4টি আমল কিভাবে করবেন এই নিয়ে আজকের এই ভিডিও। যে দোয়া পড়লে তার নেকি সরাসরি আল্লাহ বান্দার হাতে দিবেন, এমন একটি দোয়া আজকে আমি আপনাদেরকে সরাসরি বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিব। 2, জান্নাত অবসর হওয়ার বিশেষ দোয়া কি? আর আপনারা রাতে যদি এমন একটি দোয়া আছে এটা পাঠ করেন, তাহলে ওই দোয়াটি পাঠের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 4, সাইদুল ইস্তিগফার পাঠ করে দুরূদ শরীফ পড়ে ইসমে আজমের মাধ্যমে দোয়া করা। কিভাবে দোয়া মুনাজাত করবেন এই ভিডিওতে আমি বিস্তারিত বলে দেব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। দর্শক, আমরা প্রথমেই জেনে নেব যে দোয়া পড়লে তার নেকি সরাসরি আল্লাহ তাআলা বান্দার হাতে দিবেন। এই দোয়াটা আমরা এমনভাবে শিখব যাতে প্রতি মুনাজাতে বলতে পারি। আল্লাহ তাআলার প্রশংসা আরও একটি পদ্ধতি। এভাবে আল্লাহ তাআলার প্রশংসা করবে এই দোয়া। আল্লাহ পাকের প্রশংসা করলে তখন আল্লাহ পাক বান্দার হাতে আমলনামা পেশ করেন, অথবা আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতাগুলো মাফ করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আবার দেখেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। এই বইটির নাম হলো দোয়ার ভান্ডার। বুঝতে পারছেন? দোয়ার ভান্ডার বইটির উপরের দিকটা আমি আপনাদেরকে দেখাই। এই বইতে হাজার হাজার দোয়া আছে। সমস্ত দোয়া, জুমার দিনের আমল, আগে পরে সকল আমল এই বইতে দেওয়া আছে। আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন বইটি কিনে নিয়ে। দর্শক, উচ্চারণ দেওয়া আছে, তারপরে অর্থ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যই, এমন প্রশংসা যা অনেক এবং পবিত্র বরকতময়, যেমন তিনি চান এবং পছন্দ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই আমলটা করবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দর্শক, তারপর আমরা 2 নম্বর আমল করব, জান্নাত আবশ্যক হওয়ার বিশেষ দোয়া। কিভাবে জান্নাত আবশ্যক হবে এটা আপনারা অবশ্য সবাই পারেন। দোয়াটি আসর নামাজের পরে 7 বার পড়বেন। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। কয়বার? 7 বার। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। উচ্চারণ দেওয়া আছে। অর্থ, আমি আল্লাহর প্রভু হওয়ার ও ইসলাম ধর্ম হওয়ার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার অথবা রাসূল হওয়ার উপর আন্তরিকভাবে সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো এই দোয়া যে পাঠ করবে, কালেমা কবুল পড়বে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত পাওয়ার বিশেষ দোয়া। জান্নাত পাইতে হলে জান্নাত ওয়াজিব হওয়া লাগবে, আর ওয়াজিব হওয়ার জন্য এই দোয়া পাঠ করতে হয়। এখন আমরা 3 নম্বরে যে আমলটা করবো, এই আমলটা অবশ্য রাতে করবেন, এটা আসলে পরে আমল না। এই দোয়াটা রাতে যদি আকাশের দিকে তাকিয়ে পাঠ করেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন। এই দোয়াটা দেখেন, রাতের আকাশের দিকে তাকিয়ে নিম্নে দোয়াসমূহ পড়লে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন এবং পরকালে লজ্জিত করবেন না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। অর্থটা সহ দেখুন। হে আমাদের প্রভু, তুমি যাহা বিনা কারণ সৃষ্টি করনি, তুমি মহান পবিত্র, তুমি আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই আমলটি করবার তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখুন আমিন। এখন আমরা সাইদুল ইস্তিগফার পাঠ করব। সাইদুল ইস্তিগফার পাঠ করেই আমরা আমাদের মুনাজাতের অপশনে চলে যাব। তো সবাই ধরেন, বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم أنت ربي
লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই বইতে একটু ভুল হয়েছে, এই জন্য আমারও একটু বাড়ি খাইছে বা ধোকা লাগছে। সেটা হলো ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা হবে, ফাইন্নাহু এখানে লাগছে শুধু ইন্নাহু, ফাগফিরলি ফাইন্নাহু এরকম হবে, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তাহলে চলুন এখন আমরা মুনাজাতের দিকে চলে যাই। মুনাজাত কিভাবে করব বা কিভাবে করব, আমাদের নিয়ম কিভাবে করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। দোয়া বা মুনাজাতের নিয়ম, ইস্তিগফার 3 বার পাঠ করা। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ আলহামদু সূরা পাঠ করবেন, তারপর সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন, দরুদ শরীফ 11 বার পাঠ করা, এটা দরুদ ইব্রাহিম পড়বেন। গাছের পাতা যেভাবে ঝরে সেভাবে গুনাহ মাফ হওয়ার দোয়া পড়া, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার ইস্তিগফার একবার পরে এরপর মুনাজাত দেওয়া। এখন মুনাজাত কিভাবে দিবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বলে মুনাজাত দিবেন। তারপরে এই আরবি দোয়াটা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমার এই আমলগুলো তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ, আমাকে ও আমার ফ্যামিলির সকলকে দ্বীনের জন্য কবুল করে নাও, দিনদার বানায় নাও, পরহেজগার বানায় নাও। আল্লাহ, আমার মনে নেক আশাগুলো পুরো করো, সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত রাখো। মুনাজাতে যে দোয়া পড়লে আগে পরে সব দোয়া কবুল করেন তা পাঠ করা, এটা হলো মুনাজাতের মাঝের দোয়া। বুঝতে পারলেন? মুনাজাতের মাঝে যদি এই দোয়া পড়তে পারেন, এটা ইসমে আজম। আমি আপনাদেরকে বলেছিলাম যে ইসমে আজম সহ। চলেন এখন আমরা ইসমে আজম পাঠ করা দেখে নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাহু লা শারীকা লাকাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া পাঠ করার পর বলবেন, আল্লাহ, আমি মুনাজাতের আগে পরে যা বলছি কবুল করে নেন, মনের আশা পূরণ করে দেন, হালাল রিজিক রুজির সুব্যবস্থা করে দাও, মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও, আমার জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করে নাও। আল্লাহ, আমার জীবনকে সুন্নাতি ও তাকওয়ার জীবন দান করো, ঈমানি ও শহীদি মৃত্যু রমজান মাসে কবুল ও মঞ্জুর করো। তারপরে এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ কি জানেন? আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নী আসআলুকাল হুদা, আপনার নিকট হেদায়েত চাই, ওয়াত তুকা, তাকওয়া চাই, ওয়াল আফাফা, আমি সুস্থতা চাই, ওয়াল গিনা, ধনাঢ্যতা চাই। আল্লাহ, মৃত্যুর পূর্বে আপনার হাবিবকে স্বপ্নযোগে জিয়ারত নসিব করেন, যেন দেখে জান্নাত ওয়াজিব করে নিতে পারি। সর্বশেষ বলবেন, আল্লাহ, আমার কবরটা যেন মসজিদ ও মাদ্রাসার পাশে হয়, কবুল করেন। কারণ কাজী নজরুল বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা আজান শুনতে পাই। এইভাবে দোয়াগুলো করে সর্বশেষ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে সবাই মুনাজাত শেষ করবেন। দর্শক, আমি যে সকল বইগুলো দ্বারা আপনাদেরকে দেখালাম, এই বইগুলো নিতে এই নাম্বারে যোগাযোগ করুন, 01784155560। সাথে এই বই আরও যে সকল আমলগুলো আছে ওইগুলো নিজেরাই করতে পারবেন। আর যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।